গ্রেনেড হামলা, সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার 19 মার্চ অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আপিল বিভাগের কার্য তালিকায়ও বিষয়টি এসেছে। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নাহিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয়। তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই না। দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সোমবার 17 মার্চ তা প্রকাশ করা হয়েছে। এক রাতেই 4 শতাধিক ফিলিস্তিনি হত্যা, নেতানিয়াহু বললেন শুরু মাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মদদে মুসলমানদের ধর্মীয় উৎসবের মাস পবিত্র মাহে রমজানের মাসে এক রাতেই 4 শতাধিক ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল। শুধু বর্বরে হত্যাকাণ্ড করে ক্ষান্ত হয়নি, বরং বলছেন এ তো কেবল শুরু মাত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করেছে। এ তো কেবল শুরু। মঙ্গলবার 18 মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি এই কথা বলেন। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গাজায় একের পর এক বিমান হামলার পর তিনি মন্তব্য করেছেন। এর আগে গাজা জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 413 জনে দাঁড়িয়েছে। অনেকে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথিবীতে ফিরলেন সুনিতি উইলিয়ামস ও বুচ উইলমোর। গত বছরের 5 জুন বোয়িং নির্মিত স্টারলাইনের রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতি ও বুচ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা মাত্র 8 দিনের জায়গায় মিশনে প্রায় দীর্ঘ 9 মাস অরবিটে অবস্থান করতে হয়। অবশেষে নাসার নভোচারী নিক হেইগ ও রুশ মহাকাশচারী আলেক্সান্ডারের সঙ্গে স্পেস এক্সের একটি ক্যাপসুলে চড়ে তারা পৃথিবীতে ফিরেছেন। সব শঙ্কা কাটিয়ে তাদের স্পেস এক্স ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবেশ করে। এরপর খুলে যায় 4টি প্যারাশুট, যা তাদের ফ্লোরিডা উপকূলে পৌঁছে দেয়। এরপর একটি পুনরুদ্ধার জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে নেয়। ক্যাপসুলটি খোলার পরে বেরিয়ে আসেন মহাকাশচারীরা। তখন তারা বিস্মিত হয়ে হাত নাড়িয়েছিলেন। তাদের সহকর্মী ক্রু সদস্যরা তাদের বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার 18 মার্চ স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় 8 জনের মরদেহ। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। এখনও হামাসের কাছে বন্দী 59 ইসরায়েলি। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। গাজার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা আলিসকে হত্যা করেছে ইসরায়েল। উপত্যকায় দেশটির হামলায় তিনি সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার 18 মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঘোষণা করেছে যে তারা আজ হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার কার্যত প্রধানমন্ত্রী এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। হামাসের পক্ষ থেকেও তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গাজার প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দা আলিস, হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজায় হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবায় নিয়োজিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা।
ব্রাজিলে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনা ভাইরাস, ঝুঁকি এখনো অজানা। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বাদুড়ের মধ্যে গবেষণায় একটি নতুন করোনা ভাইরাস শনাক্ত করেছে। এর ফলে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাব্য ঝুঁকি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। গবেষণায় দেখা গেছে মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রজনিত সিন্ড্রোম মার্স-কোভ এর সঙ্গে নতুন ভাইরাসটির অনেক মিল রয়েছে, তবে মানুষের মধ্যে এটির সংক্রমণের ক্ষমতা এখনো অজানা। মঙ্গলবার 18 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সপ্রেস ট্রিবিউন। সোনার দামে নতুন রেকর্ড, দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। প্রতি ভরি সোনা 1470 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে 1,54,945 টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল বুধবার 19 মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ডের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের সোনার দাম পড়বে 1,54,945 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,47,900 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,26,776 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে 1,04,498 টাকা। হঠাৎ লুঙ্গি পরে হাজির বুবলি, দিলেন যে বার্তা। আসন্ন ঈদের প্রেক্ষাপটে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং নায়িকা শবনম বুবলির জঙ্গলি। এবারে ঈদে এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জঙ্গলিটি। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলি নিজেও। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা। ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলি বলেন, হেই গাইস, লুঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয়? বুবলির এমন প্রচারণায় ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলিকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই হবে। বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সিলেট থেকে বিমানে ঢাকা এসে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় দলের আবাসস্থলে পৌঁছান 27 বছর বয়সী তারকা। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। 20 মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলনে ঘোষণা হতে পারে বাংলাদেশের 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। এছাড়া এই দিনে কিং অ্যারেনাতে অনুশীলন সেশনেও থাকার কথা রয়েছে হামজা। এদিকে জানা গেছে, বুধবার ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।